देखिए यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, एक प्रोसीड्योर होता है, हम लोग असेंबली में बताऊंगा। एक कमेटी बनता है एक सिटिंग जज की नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा, বাকি অ্যাসেম্বলি মে মানলে পাতা। অভিন্ন দিওয়ানি বিধি মেনে দেশ জুড়ে বিতর্ক টানা বেঁধেছে। বিধানসভা ভোটে বিজেপির জয়ের পর নির্বাচনের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে এবার সেই জল গড়ালো এ রাজ্যেও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বাংলায় অভিন্ন দিওয়ানি বিধি কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার দিকে এগোচ্ছে। এরপরই রাজ্য রাজনীতিতে যখন নতুন করে তরজা শুরু হয়েছে, বিজেপিকে নিশানা করেছে কালীঘাট তৃণমূল। ইউসিসি নিয়ে গেরুয়া শিবিরের আসল উদ্দেশ্য ও রাজনৈতিক এজেন্ডা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির। তৃণমূলের অভিযোগ, এই সংবেদনশীল বিষয়টিকে দেশের প্রকৃত কল্যাণে ব্যবহার না করে আসলে রাজনৈতিক মেরুকরণের স্বার্থে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি। তৃণমূল যখন বাংলার ক্ষমতায় ছিল, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে দেননি। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার পেছনে এখনকার রাজ্য সরকারের উদ্দেশ্যটা কি? সেটাই প্রশ্ন। এটার একটাই উদ্দেশ্য, শুধু ধর্মীয় মেরুকরণকে জোরদার করা। Our question is, what is your intent behind bringing this code? What is your intent behind bringing this code? Has it been really brought in for the welfare, for equality, keeping in mind all the constitutional provisions, or are you just bringing it in? And we are very sure of the intent is just to continue religious polarization. তৃণমূল স্পষ্ট করে দিয়েছে যে তারা দেশের প্রত্যেক নাগরিকের জন্য সমতা, মর্যাদা এবং ন্যায় বিচারের মতো সাংবিধানিক আদর্শের সম্পূর্ণ পক্ষপাতী। কোনো ব্যক্তিগত আইন যাতে কোনোভাবেই বৈষম্যকে টিকিয়ে রাখতে না পারে, তাও নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু মূল প্রশ্নটি উঠছে বিজেপির আন্তরিকতা ও রাজনীতি নিয়ে। বিজেপিকে সত্যি এই আদর্শগুলি বাস্তবায়িত করতে আন্তরিক, নাকি অভিন্ন দেওয়ানি বিধিকে স্রেফ একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজের বিভাজন আরও গভীর করতে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মেরুকরণ ঘটাতে চাইছে? But India is a country that has come up with various religions. We are unity in diversity, and India cannot be looked on in homogeneous terms. That is the problem with what is our basic problem with the BJP. That they want everyone to look the same, dress the same, eat the same, and chant Jai Shri Ram. And that's not something that is possible. বিবাহ বিধি একই রকম ভাবে প্রযোজ্য হবে, যেটা বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলোতেও একইভাবে এটা পাস হয়েছে। এখানে আপনাদের ভূমিকা বা অবস্থান কি? আমাদের ভূমিকা এ বিষয়ে আমরা পুরোদস্তুর গোটা বিষয়টা আমরা দেখছি। আমরা প্রত্যেক ধর্ম তাদের এক একটা, হিন্দু ধর্মেরও অনেক শাখা প্রশাখা আছে। হিন্দু ধর্মেরও অনেক, ব্যাপারটা শুধু হিন্দু আর মুসলমান নয়, হিন্দু ধর্মেরও অনেক শাখা প্রশাখা আছে, অনেক জনগোষ্ঠী আছেন, নানা ধরনের বিষয় রয়েছে। আবার অন্যান্য ধর্মেরও বিভিন্ন বিষয় আছে। আমরা চাই যেটাই হোক সেটা সব ধর্মকে একটা মর্যাদা দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে, খুব তাড়াহুড়ো করে, খুব স্পর্শকাতর কোনো বিষয় খুব তাড়াহুড়ো করে প্রপার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা। তৃণমূলের দাবি, রাজনৈতিক লাভের জন্য এমন সংবেদনশীল ইস্যুগুলিকে হাতিয়ার করার এক চেনা ইতিহাস রয়েছে বিজেপির। তৃণমূলের দাবি, ইউসিসির মতো স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়ার আগে সমাজের সমস্ত স্তরের অংশীদার বা স্টেক হোল্ডারদের সঙ্গে ব্যাপক আলাপ আলোচনা প্রয়োজন। বিশেষ করে দেশের আদিবাসী সম্প্রদায় ও পিছিয়ে পড়া প্রান্তিক তথা দুর্বল গোষ্ঠীগুলির মতামত ও উদ্বেগকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সর্বসম্মত সহমত ও আস্থা তৈরি না করে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টার তীব্র বিরোধিতা করেছে বাংলার শাসক দল। So this is something that is going to hit the tribals the most. It's going to hit the tribals, it's going to hit the minorities, it's going to hit, because as far as personal law is concerned, this is something that has always been very sensitive, and this is something that our constitutional provisions, when you look at the Forest Rights Act, when you look at the Scheduled Tribes Act, it allows for differences even within. Why do we have areas in the northeast where outsiders can't buy land? Why do you have areas in Himachal and Kashmir where outsiders can't buy land? Why do you have these provisions? These are constitutional safeguards. So when you bring in something like the UCC with only religious polarization in mind, you are doing away with this constitution. শুধু কিন্তু এটা মুসলমান সমাজ বা অমুক সমাজ বা তমুক এইটা নয়, হিন্দুদের মধ্যে অনেক রকম অনেক রীতিনীতির ব্যাপার আছে, অনেক জনগোষ্ঠী আছেন, ফলে সবটা একটা জনগণের তাড়াহুড়ো করে একটা
সব মিলিয়ে বিতর্ক যখন তুঙ্গে, ঠিক সেই সময় বিজেপির অবস্থান স্পষ্ট করে দিলেন দলের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতির সাফ কথা, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির অবস্থান বহুদিনের এবং তা অত্যন্ত সুস্পষ্ট। এটা দলের নির্বাচনী ইস্তেহার ও রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। এখানে কোনো লুকোচুরি বা মুখোশের আড়াল নেই। আইনের চোখে সবাই সমান, দরকার অভিন্ন বিধি। কেন পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজন তার সপক্ষে সওয়াল করে শ্রমিক ভট্টাচার্য জানান, আইনের দৃষ্টিতে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সমান কর্তব্য নিশ্চিত হওয়া উচিত। একটি অভিন্ন নাগরিক কাঠামো তৈরি হলে তা দেশের ঐক্য, ন্যায় বিচার এবং সাংবিধানিক সমতার আদর্শকে আরও শক্তিশালী করবে। ইউসিসি নিয়ে বিরোধীদের দাবি উড়িয়ে শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দেন, সন্তান সংখ্যা নির্ধারণ করা কিন্তু এই আইনের কোনো উদ্দেশ্য বা বিধানের অংশ নয়। উপজাতিদের জন্য রক্ষা কবচ, থাকছে বিশেষ ছাড়। অভিন্ন দেওয়ানি বিধি এলে আদিবাসী বা তফসিলি জনজাতি নিজস্ব সংস্কৃতি ও প্রথা নষ্ট হয়ে যাবে। বিরোধীদের এই লাগাতার প্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। সংবিধানের ধারা উল্লেখ করে তিনি স্পষ্ট করে জানান, তফসিলি জনজাতি বা শিডিউলড ট্রাইবদের এই আইনের আওতার বাইরে রাখা হচ্ছে। তিনি বলেন, সংবিধানের অনুচ্ছেদ 366 25 নম্বর এবং অনুচ্ছেদ 342 অনুযায়ী স্বীকৃত তফসিলি জনজাতির সদস্যরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সাংবিধানিক স্বীকৃত প্রথা, রীতি ও বিশেষ অধিকার সম্পূর্ণ সংরক্ষিত থাকবে। খুব শীঘ্রই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। সোমবার বিধানসভায় এই নিয়ে বিস্তারিত জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই এখন সকলের মনে প্রশ্ন, কি এই আইন, কি থাকবে এই বিলে? যদিও তারও আগে এই বিল নিয়ে এই বিতর্কও সৃষ্টি হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর জন্য শুভেন্দু অধিকারীর পদক্ষেপের কথা জানার পরেই তৃণমূল সহ বিরোধী দলগুলি সুর চড়াতে শুরু করেছে। বিশেষ করে আদিবাসী ভোট ব্যাংকে এর কী প্রভাব পড়বে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্র বলছে, পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বিলেও পাহাড় ও জঙ্গলমহলের কিছু বিশেষ সম্প্রদায়ের প্রচলিত রীতিনীতি এবং সাংবিধানিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখা হতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিল পেশের সময় স্পষ্ট হবে। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।